দেখছেন বাংলা বার্তা, সত্য খবর এখন আপনার নাগালে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বুঝো কেন ভাড়া একটু হ্যাঁ তোমায় খুঁজছিল। হ্যাঁ শুরু হয়ে গেল, লোগো নাই দেখাই তারা শুরু তো অনেকদিন আগেই হয়েছে। তো নমিনেশন পেপারটাও তো একটা ইলেকশন প্রসেসের পার্ট, ইম্পর্টেন্ট পার্ট। সেই নমিনেশন ফাইল করেছিলাম আজকে, মানে ক্যান্ডিডেট হিসেবে আজ থেকে শুরু হলো। কি ভাবছি হবে 6 তারিখে, কি ভাবছেন? পরিশ্রম তো বেড়ে গেল, ভাবা হবে কি আছে, আগেই তো বলে দিচ্ছি, বারবার একই প্রশ্ন করো। 1.5 লাখের ওপরে বেশি ভোটে জিতবো। এখন মানুষের ডিমান্ড হচ্ছে এটাকে 2 লাখ করতে হবে মার্জিনটা। দেখি মানুষের কতটা ডিমান্ড মেটাতে পারি। মানে এখন 1.5 লাখটা মার্জিনটা তো 100%, মানে এখন লক্ষ্য মার্জিন বাড়ানো। হ্যাঁ ওটাই হচ্ছে। এবারে চাপটা হচ্ছে মার্জিন বাড়ানোর চাপ, অন্য কোনো চাপ নেই। আমি ভাবছি 1.5 লাখের ওপর, আর যেখানে যাচ্ছি লোকে বলছে না দাদা এবার 2 লাখ করে দিতে হবে। অবশ্য আমি কমেন্টই করতে চাইছি, সবল দুর্বল আমার কোনো ব্যাপারই না। আমি একটা জিনিস বুঝি, জীবনে পজিটিভনেস। অন্য লোকের নামে বদনাম করে কখনো নিজে কখনো বড় হওয়া যায় না, কিছু করতেও পারে। আমি 5 বছর ধরে কাজ করছি, আমি 15 বছরের সাংসদ, এখানে 15 বছর মানুষের সঙ্গে রয়েছি, ওতপ্রোতভাবে জড়িত। আমি কাজ করেছি, আমাদের সংগঠন আছে, আমাদের সবাই, আমাদের সব বিধায়করা কাজ করে, ভালো কাজ করে সবাই, আমাদের পার্টি কাজ করে। সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় ওটা পশ্চিমবাংলায় যা করেছে এবারে, আমি একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে, লেট মি টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, 2009-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্রেজ ছিল, সেই ক্রেজ আবার 2024-এ কিন্তু ফিরে এসেছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাবে। চাকরি যাওয়াটা ফ্যাক্টর হবে কিছুই না, ওগুলো তোমাদের কাছে ফ্যাক্টর, আমাদের কাছে নেই। হাওড়ায় কি এবারে আরো বাড়বে? মানে এক্সপেক্টেড সব বিধানসভা থেকেই বাড়বে, সব বিধানসভা থেকেই বাড়বে। বলা যায় ওগুলো আপনাদের কাছে, আপনি সেগুলো অ্যাডজেক্টিভ নিয়ে থাকুন, আমার কি আছে। সে তো হাওড়ার মেয়ে তো বালিতেও কি হলো, পারেননি তো আপনাদের যেটাতে হাওড়ার মেয়ে। শ্রীরামপুরের একটা, এটা দেখবেন আমার প্রথম থেকে, শ্রীরামপুরের একটা পার্লামেন্টে অদ্ভুত একটা এক্সেপ্টিং 1 or 2 কেসেস হয়েছে। পার্টি যারা রাজ্যসভায় পার্টি যারা পাওয়ারে থাকে, তার উল্টো পার্টির লোকরা কিন্তু মানে এমপি হয়। তার মধ্যে একটা এক্সেপশন ছিল আপনার শান্ত, আকবর হেরে গিয়েছিল, সেই সময় হয়েছে 2009-এ ন্যাচারালি। অনুষ্ঠান থেকে বিদ্যালয়ের কর্তৃপক্ষ কি বার্তা দিলেন তা আপনাদের শোনাবো। কিন্তু তারপর থেকে 2014, 2019 এবং 2024-এও হবে যে পার্টি পাওয়ারে রয়েছে রাজ্যে, কিন্তু সাংসদও হচ্ছে সেম পার্টি। এটা আমার যেটা মনে হয়েছে, শ্রীরামপুর পার্লামেন্ট একটা অত্যন্ত সেন্সিটিভ কনস্টিটুয়েন্সি, ইজ নট লাইক আদার। এবং শ্রীরামপুরের যে স্ট্রাকচার, এটা পুরোটাই দেখেন যদি, শ্রীরামপুরের সব ধরনের ভোটার রয়েছে। সে আপনি নন বেঙ্গল, হিন্দি স্পিকিং পার্সন পাবেন, বেঙ্গল স্পিকিং পার্সন পাবেন, উর্দু স্পিকিং পার্সন পাবেন, বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাত, কতগুলো জায়গা আছে সেগুলোতে কসমোপলিটন, চাপদানি, ইসরা, একদম কসমোপলিটন। আবার জঙ্গির লোকসটা যেমন কম কসমোপলিটন, এর একটা বেশ মানে কনফিডেন্স। তো সেই কনস্টিটুয়েন্সিতে পরপর পাওয়া মানুষের কাজকে মানুষ পেয়েছে। তবে এখনো পর্যন্ত প্রধান প্রতিপক্ষ কাউকে মনে করছে, কাউকে মনে করছে। এই যে
বাঙালি ভোট ব্যাংক আপনার এলাকাটা বিশাল অঙ্কের রয়েছে, সেই জায়গাটা আপনার একটু ফল খারাপ ছিল গতবার। এবারে সব রিকভারি হয়ে গেছে। গতবারে জেনারেল আমার পারসেপশন হচ্ছে গতবারে 2019-এ নরেন্দ্র মোদীর যে হাওয়া ছিল 2024-এ নরেন্দ্র মোদীর কিছুই নেই। তাই গতবারে যেটা ভোটটা এসেছিল বিজেপি, সেই ভোটটা বিজেপি এমনিতেই এবার নিচ্ছে। একটা এক শ্রেণী ইন্টেলেকচুয়াল অভিযোগ করছে মানে জুডিশিয়ারিকে ব্যবহার করে টিএমসি সরকারকে মেলাইন করা আমি হচ্ছে, এই সম্বন্ধে যেটা নাজিরবিহীন ব্যাপার। আমি সে সম্বন্ধে কোনো বক্তব্য রাখি না। দাদা একেবারে 4 বারের রেকর্ড করতে চলেছেন, এটা কতটা ভালো? কতটা না, এটা হচ্ছে আমাদের দল কতটা ভালোভাবে কাজ করে। দেখো, যে যাই করি, দিদি যত ভালো কাজ করে তবেই তো আমাদের সাকসেসের রেটটা থাকে। লিডার যত ভালো কাজ করে, ওই যে বললাম যে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা, এবার আমি এক্সটেন্সিভলি ঘুরেছি গ্রামে গ্রামে, মানে অন্যবারের চেয়েও কিন্তু আমি বেশি ঘুরেছি। এবার এক্সটেন্সিভলি ঘুরে আমি দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অসম্ভব অসম্ভব বিশ্বাস, ভালোবাসা মানুষের মধ্যে রয়েছে। এটা কেউ নষ্ট করতে পারবে না, কোনো প্রক্রিয়া। বিভাজনের একটা রাজনীতি তৈরি হয়েছিল হিন্দু মুসলিম। যেহেতু বিজেপি এখনো চেষ্টা করে, বিভাজনের রাজনীতিকে এখনো করে, এখনো করে, কিন্তু মানুষ এখনো গ্রহণ করছে না। বিজেপির এজেন্ডাই তো বিভাজনের রাজনীতি, আর কি আছে? বিভাজনের রাজনীতি, ইডি সিবিআই রাজনীতি, এই তো রাজনীতি। ওরা নতুন করে আর কি আছে? সেটা হিন্দু ভোটে, যেটা নন বেঙ্গলি ভোটটা আপনার কাছে এগুলো আপনারা অঙ্ক করেন বসে বসে। মাঠে যারা ঘুরি, আমরা ঘুরি তো অ্যাকচুয়ালি, তো মাঠে গিয়ে আমরা দেখেছি এসব কোনো ফ্যাক্টর নেই। मेरा ये चैनल सब्सक्राइब करें, इसके लिए बेल आइकन जरूर दबाइएगा।